নার্সিংয়ে পড়া মনে থাকে না, কিভাবে পড়লে মনে থাকবে সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। নার্সিং করতে হয়েছ কিন্তু পড়া মনে থাকে না, পরীক্ষার আগে সবকিছু গুলিয়ে যায়। তো আজকে তোমাদের এমন কিছু টেকনিক বলবো যেগুলো ফলো করলে তোমাদের পুরো পড়ার গেমটাই চেঞ্জ হয়ে যাবে। আমি আজকে তোমাদের শেখাবো কিভাবে নার্সিংয়ে পড়লে তোমাদের মনে থাকবে এবং খুব সহজেই ভালো রেজাল্ট করতে পারবে। তোমাদের কিছু কি পয়েন্ট বলবো যেগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার না করে মুখস্থ করা। তোমরা প্রথমে একটা ডিজিজ নেবে, ডিজিজটা কি, ডিজিজটা সম্পর্কে জানবে, ডিজিজটার সংজ্ঞা কি, ডিজিজটা কেন হয়, কি কি সাইন সিমটম রয়েছে, ডিজিজটাকে কিভাবে ম্যানেজমেন্ট করা যায়, এগুলো প্রথমে বুঝবে। বুঝে যখন পড়বে দেখবে তোমাদের কাছে ইজি হয়ে গেছে বিষয়টা। তখন তোমরা ইজিলি দেখবে 2-3 বার যখন পড়লে তোমাদের অটোমেটিক এটা মনে থেকে যাবে। 2 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে অ্যাক্টিভ রিকল টেকনিক। এই টেকনিকটা তোমার ফলো করলে দেখা যাবে যে তুমি বই বন্ধ করো, একবার পড়ার পরে বইটা বন্ধ করলে, বই বন্ধ করে নিজে নিজে মনে করার চেষ্টা করলে যখন দেখবে যে হ্যাঁ নিজে নিজে মনে করতে পারছো, নিজেকে নিজে প্রশ্ন করো যে এটা কি ধরনের প্রশ্ন আসতে পারে, কি হতে পারে, এই ডিজিজটা থেকে কোন কোন ধরনের টপিক হতে পারে প্রশ্নের জন্য, কিভাবে প্রশ্ন করতে পারে, বিভিন্ন ধরনের টেকনিক অবলম্বন করো তোমরা যে প্রশ্ন খুঁজে বার করা। সেক্ষেত্রে তোমাদের এই টপিকটা আরও বেশি মনে থাকবে। 3 নম্বর পয়েন্টের কথা যেটা বলবো সেটা হচ্ছে তোমার স্টাডি রিপিটেশন। এটা তোমাকে হেল্প করবে। ধরো তুমি প্রথম দিন পড়াটা পড়লে, তুমি যদি এটা সেকেন্ড দিন না পড়ো বা থার্ড দিন না পড়ো, একটু রিভাইজ না করো, সেক্ষেত্রে দেখা যাবে তুমি সপ্তম দিন বলো এরপরে আর তোমার মনেই থাকছে না। সেই ক্ষেত্রে তোমাদের একটাই টেকনিক হচ্ছে, তোমরা প্রথম দিন রিভাইজ করো, একবার পড়ো, দ্বিতীয় দিন পড়ো, তারপর সপ্তম দিন আবার পড়ো। দেখবে জিনিসটা তোমার কাছে আরও ইজি হয়ে গেছে, বিভিন্ন ধরনের আরও কোশ্চেন আসতেছে, প্লাস তোমাদের লং টাইম এটা মনে থাকবে। যখন পড়াটা রিপিট করবে না, সেক্ষেত্রে দেখা যাবে তোমরা যে প্রথম দিন পড়েছো একটু কঠিন লাগতেছে, দ্বিতীয় দিন যখন পড়তে বসেছে তখন আরও বেশি কঠিন লাগছে। এবং এই পড়াটা যখন তোমরা লং টাইম গ্যাপে রেখে সপ্তম দিন 10 দিন পরে পড়বে, সেক্ষেত্রে দেখা যাবে যে তোমাদের মাথার উপর দিয়ে সব যাচ্ছে, তোমরা মাথায় কিছু ঢুকছে না, নতুন নতুন লাগছে পড়াগুলো। তো সেই ক্ষেত্রে পড়াটাকে তোমরা রিভাইজ করবে, পড়া জিনিসই রিভাইজ করলে তোমরা ওটা আরও বেশি মনে থাকে। নাম্বার পয়েন্ট হচ্ছে শর্ট নোট বানাও। শর্ট নোটের ক্ষেত্রে তোমাদের কি হবে, তোমরা যখন পড়বে বইয়ের মতো করে একদম হুবহু এই প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত আমি পড়েই গেলাম, মুখস্থ করে গেলাম, বিষয়টা এমন না। তোমরা শর্ট নোট বানাবে নিজের মতো করে, নিজে যখন বুঝে বুঝে পড়বে তখন তোমরা সাথে সাথে তোমার মতো করে তুমি নোটগুলো বানাবে। তাহলে কি হয়, যখন তুমি এটা রিভাইসে থাকবে, দেন তুমি যখন পরীক্ষার আগে পড়বে, সেক্ষেত্রে তোমার ওই কি নোটগুলো দেখলেই তোমার সবকিছু মনে পড়ে যাবে। এমনভাবে নোট বানাবে যাতে ওখানে কিওয়ার্ড থাকে, পড়াশোনার মেইন জিনিসটা থেকে থিম থাকে, মানে মেইন থিম যেটা আছে ওইটা থাকে। সব কিছু ম্যানেজ করে তুমি তোমার মতো করে নোট বানাবে। বইয়ের উপর কখনো ডিপেন্ড হবে না। বইয়ে হিউজ পরিমাণ এক্সপ্লেনেশন থাকে, তোমরা তোমাদের মতো বোঝার, তোমার মাথায় যেভাবে ক্যাচ করে ওই হিসেবে তুমি তোমার মতো নোট বানাবে। নাম্বার পয়েন্ট হচ্ছে তোমাদের প্রিভিয়াস কোশ্চেন তোমাদের মাস্ট বি দেখতে হবে। কারণ প্রিভিয়াস কোশ্চেনের মধ্যে তোমার বিভিন্ন ধরনের প্রশ্ন কিভাবে আসতে পারে, ক্যাটাগরি কিভাবে আসতে পারে, এই কোশ্চেনটা কিভাবে ঘুরিয়ে আসতে পারে। তোমরা প্রিভিয়াস কোশ্চেন 5 বছরের প্রিভিয়াস কোশ্চেনগুলো তোমরা সলভ করো, দেখবে তোমরা কোশ্চেনের টেকনিকগুলো ধরে ফেলতে পারবা, কিভাবে কোশ্চেন আসে, কিভাবে আনসার করলে তোমার জন্য বেটার হবে। তুমি সব কিছু প্রিভিয়াস কোশ্চেন থেকে পাবা। প্রিভিয়াস কোশ্চেন যদি তোমরা ফলো করো, সেক্ষেত্রে তোমাদের 50%ই পরীক্ষায় কমন আসার পসিবিলিটি বেশি। তোমরা অন্তত পাস মার্কটা ঠিকঠাকভাবে আনসার করে আসতে পারবা, এটুকু শিওর। তো তোমরা প্রিভিয়াস কোশ্চেনটাকে কখনো অবহেলা করবে না। প্রিভিয়াস কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট তোমার ধারণার জন্য, তোমার কোশ্চেনের প্যাটার্ন জানার জন্য তোমার প্রিভিয়াস কোশ্চেনকে অবশ্যই ফলো করতে হবে। এটা একটু তোমরা ভালো করে দেখবা। প্রিভিয়াস কোশ্চেনের তোমার কোন টপিক থেকে খুব বেশি প্রশ্ন এসেছে ওই টপিক ভালো করে পড়ো, প্লাস কোন টপিক থেকে ছোটোখাটো যদি প্রশ্ন আসে না, ওই টপিকটাকে কখনো মিস করবা না। ওই টপিকটা সম্পর্কে আইডিয়া নিয়ে যাবা, যাতে অন্তত পরীক্ষার হলে যদি আসেও তোমরা নিজ থেকেও যদি কিছু দিতে পারো, পরীক্ষা আনসার করে আসতে পারো। পরীক্ষায় অবশ্যই কখনো কিছু ছেড়ে আসবা না। সো সব টপিক থেকে ধারণা নিয়েই যাবা। এই জন্য তোমরা ছোটো ছোটো নোট করা এখন থেকেই শুরু করো। 9 নম্বর যে টেকনিকটার কথা বলবো, এটা তোমরা গ্রুপ স্টাডি করলে তোমাদের দেখা যাবে যে পড়াগুলো একজন যখন বলবে তখন আরেকজন শুনবে। তো এই পড়াটা আমাদের কি আমাদের মেমোরি এমনভাবে তৈরি যে আমরা শোনাটা খুব বেশি মনে রাখতে পারি। তো একজন যখন বলবে ওই জিনিসটা তোমরা যখন শুনবে তোমাদেরও ভালো মনে থাকবে। গ্রুপ স্টাডি মানে যে গসিপ এরকম না, তোমরা গসিপ একদমই করবে না। গ্রুপ স্টাডির মধ্যে অনেকে অনেক কথা বলবে, বাট তোমরা ওই টাইমটাতে একটু সিরিয়াস হবা। তোমরা নিজেদের মধ্যে প্রশ্ন করবা, একজন বলবে, একজন আরেকজনকে প্রশ্ন করবে, তো দেখা যাবে যে ওগুলো আরও বেশি মনে থাকবে। যখন তোমরা এটা লাইক একদম টিচিং টেকনিকের মতো। তো তোমরা যখন টিচিং মানে যে আমি জানি জিনিসটা, আমি বলে দিলাম মানে সবাই সব কিছু শিখে গেল, এই জিনিসটা কখনো করবে না। কারণ শেয়ারিংয়ের মাধ্যমেই দেখবে তোমাদের আরও মেমোরি স্ট্রং হয় বেশি। তো তোমরা চেষ্টা করো যাতে নিজে যতটুকু জানো
জানো সবাইকে শেয়ার করো, আর ওরা যাটা জানে সব তোমাকে শেয়ার করবে। তো তোমাদের মেমোরি, তোমাদের জানা পরিধিটা বাড়বে, সব কিছু বাড়বে। তো এই ক্ষেত্রে হচ্ছে তোমাদেরই লাভ। তোমরা এটা ভাববো না যে আমি যদি বলে ফেলি ও বেশি আমার থেকে জেনে যাবে, বিষয়টা এমন। গ্রুপ স্টাডি করবা, তখন দেখবা যে যে টিচিং দিচ্ছে বা যে বলছে তার হচ্ছে এই জিনিসটা খুব বেশি মনে থাকছে, মানে তোমার ওইটা স্ট্রংভাবে মনে থাকবে, ওইটা তুমি কখনোই বলবা না। সো তোমরা গ্রুপ স্টাডিটা করো। লাস্ট যেটা কি পয়েন্ট, এটা হচ্ছে তোমরা হচ্ছে রুটিন ছোট রাখো। মানে পড়াশোনা মানে এই যে 8 থেকে 10 ঘন্টা তোমাকে বইয়ের টেবিলে সময় দিতে হবে, বিষয়টা এমন না। রুটিনটাকে ছোট করে আনো, বাট সিরিয়াসলি নাও। কারণ হচ্ছে তোমরা যখন 8 থেকে 10 ঘন্টার জায়গায় 2-3 ঘন্টা পড়বে, তখন তোমাদের মোবাইল অফ, মাস্ট বি মোবাইল অফ রাখতে হবে। তারপর হচ্ছে তোমরা মনোযোগ একদম 100% দিতে হবে। তোমাদের এটা আছে না, পড়াশোনার কনসিস্টেন্সিটাকে বাড়াই দিবে। হ্যাঁ, তোমরা হচ্ছে যখন মোবাইলের সাথে পড়াশোনা করবা বা মোবাইল একদিকে চালাবা, পড়াশোনা আরেকদিকে করবা, সেক্ষেত্রে তোমাদের আরও লস বেশি। তোমরা এটা টাইম ওয়েস্ট করছো এখানে না। সিরিয়াসভাবে পড়ো, 2 ঘন্টা পড়ো, তোমার জন্য এটাই এনাফ। তুমি এটাতেই একটা ভালো রেজাল্ট আনতে পারবে। হ্যাঁ, লাস্ট এটাই বলার যে তোমরা যদি এই 5 থেকে 7টা আমি যেগুলো বললাম, এই টপিকগুলো, টেকনিকগুলো যদি হচ্ছে তোমরা ফলো করে থাকো পরপর বা সিরিয়াসভাবে ফলো করো, সেক্ষেত্রে হচ্ছে তোমরা ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। নার্সিং পড়া খুব বেশি কঠিন না, খুব বেশি মানে খুব বেশি প্যারা খাইতে হবে এরকম বিষয়ও না। তোমরা হচ্ছে ভালো করে পড়ো, বুঝে শুনে পড়ো, তোমাদের কাছে নার্সিংটা ইজি হয়ে যাবে। আর যদি এই ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হয়, সেক্ষেত্রে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো, ওরাই ওই টেকনিকটা জানুক। আমরা আশা করি তোমরা সবাই ভালো রেজাল্ট করো, তোমরা ভালোভাবে পড়াশোনা করো।